শেষ নয়, মৃত্যুর পরে আছে পুনরুত্থান, শয়তান চিরতরে মানল যে হার। এসো সবে আজ গাই যিশুর জয়, এসো সবে আজ গাই যিশুর জয়। হৃদয় খোলো প্রাণ ভরে, আজ গানে গানে গাইব যিশুর জয়, আজ গানে গানে গাইব যিশুর জয়, আজ গানে গানে গাইব যিশুর জয়, আজ গানে গানে গাইব যিশুর জয়। হালেলুয়া। আমরা বাক্যে যাব, আমরা চোখ বন্ধ করি আর বাক্যের জন্য আমরা প্রস্তুতি করি। হালেলুয়া। পবিত্র আত্মা, আমি তোমার দাস প্রভু, আমি প্রার্থনা করি পবিত্র আত্মা প্রভু, যে বাক্য তুমি আমাকে প্রভু দিয়েছো প্রভু গো, যে বাক্য তুমি আমাকে আজ প্রভু গো, আমি যখন রাত্রিতে প্রার্থনা করেছিলাম প্রভু, আর তুমি আমাকে বলেছো তুমি যাও, তুমি এই বিষয়ে তুমি আলোচনা করো প্রভু, তাদের জীবনে তুমি অশেষভাবে তুমি কার্য করবে প্রভু গো। প্রভু আজকে যে বাক্য প্রভু, আজ তোমার বাক্য যখন শোনে প্রভু গো, তাদের হৃদয় থেকে প্রভু, তাদের হৃদয়ে যে কঠিনতা প্রভু রয়েছে প্রভু গো, সেই কঠিনতা প্রভু দূরে যাক প্রভু গো। তুমি তাদের হৃদয়ের সাথে তুমি কথা বলো পবিত্র আত্মা, তাদের হৃদয়ের সাথে তুমি প্রত্যেকটা একটা ব্যক্তির সাথে তুমি কথা বলো পবিত্র আত্মা। যখন তোমার বাক্য বলে প্রভু গো, সমস্ত অন্ধ দেখে প্রভু গো, বোবা কথা বলে প্রভু গো, অন্ধ দেখে প্রভু গো, আর মৃত মানুষ জীবিত হয় প্রভু গো। তোমার বাক্যের মধ্যে ক্ষমতা রয়েছে প্রভু গো। আর প্রভু যখন তোমার বাক্যকে প্রভু এরা গ্রহণ করে আর হৃদয়ে প্রভু যখন বিশ্বাস করে প্রভু, তাদের জীবনে তুমি অদ্ভুত কার্য করো প্রভু গো। আমি প্রার্থনা করি প্রভু যিশুর নামেতে প্রভু গো, আমি বিশ্বাস করি প্রভু গো, আজকের এই বাক্যকে আমি তোমার হাতে সমর্পিত করি প্রভু গো। তুমি এই বাক্যকে তোমার আত্মা দ্বারা পরিচালিত করো প্রভু যিশুর নামেতে। তুমি আজকের এই বাক্য তুমি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো, আর প্রত্যেকটা ব্যক্তির সাথে তুমি কথা বলো প্রভু। আমি প্রার্থনা করি এই প্রার্থনার মধ্যে এই আর প্রভু আজকে এই বছরের মধ্যে তোমার অভিষেককে দাবি করি, তুমি আশীর্ষিত করো প্রভু গো, আশীর্ষিত করো। আমাদের সকল বন্ধন প্রভু যিশুর নামে ভেঙে যাক প্রার্থনার দ্বারাই প্রভু, আমাদের সকল সমস্ত প্রভু বন্ধন যা রয়েছে প্রভু গো, সমস্ত বন্ধন ভেঙে যাক প্রভু যিশুর নামে। শুনো আমাদের প্রার্থনা করতে ধন্যবাদ করি, এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। বলুন আজকের বাক্য আমার জন্য, সবাই বলুন আজকের বাক্য আমার জন্য। কয়েকজনকে বলুন আজকের বাক্য আপনার জন্য। প্রার্থনা আমাদের জীবনে সব থেকে মূল বিষয় কি বলুন? প্রার্থনা আমাদের জীবনের সব থেকে মূল বিষয়। হালেলুয়া। প্রার্থনা পারে আমাদের সকল কিছু আশীর্বাদকে স্বর্গ থেকে কেড়ে নিতে। হালেলুয়া। প্রার্থনা পারে আমাদের সকল কিছু আশীর্বাদকে স্বর্গ থেকে কেড়ে নিতে। কিসের দ্বারা আমরা স্বর্গের আশীর্বাদকে কেড়ে নিতে পারি? যে আশীর্বাদ আমার জন্য স্বর্গে প্রস্তুত রয়েছে, সেই আশীর্বাদকে আমি কিভাবে কেড়ে নেব, বা সেই আশীর্বাদ আমার জীবনে কিভাবে নেমে আসবে? আমি প্রভুকে বিশ্বাস করলে কি শুধু নেমে চলে আসবে? নেমে আসবে না। আমি তো প্রভুতে বিশ্বাস করি, কিন্তু তারপরে যদি প্রার্থনা না করি, সেই বিষয়ের জন্য যদি প্রার্থনা না করি, তাহলে আমাদের জীবনে সেই আশীষকে আমাদের জীবনে আসতে আমরা বাধা দেই। হালেলুয়া। বলুন প্রার্থনা না করো আমাদের একটা কি? প্রার্থনা না করো আমাদের একটি পাপ। যে প্রার্থনা না করে তার জীবনে সেই পাপ করেছে প্রভু যিশুর সম্বন্ধে। হালেলুয়া। প্রার্থনা না করা আমাদের জীবনে পাপ। প্রার্থনা বাইবেল থেকে দেখি অনেক ব্যক্তির বিষয়ে অনেক ভূমিকা রয়েছে। হালেলুয়া। প্রার্থনা পারে আমাদের সকল কিছু, প্রার্থনা ঈশ্বরের কাছ থেকে আমাদের উত্তরকে নিয়ে আসতে পারে। হালেলুয়া। আমরা যখন কোনো বিষয়ে প্রার্থনা করি, সেই প্রার্থনা কিভাবে স্বর্গেতে যায়? আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই প্রার্থনা স্বর্গের কাছে কিভাবে যায়? এক দূত, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সেই দূত আমাদের প্রার্থনা স্বর্গেতে নিয়ে যায়, এবং সেই দূত আবার স্বর্গ থেকে আমাদের প্রার্থনাকে তিনি নিয়ে আসে। অতএব প্রার্থনা আমাদের জীবনে এক বিশেষ ভূমিকা রয়েছে। হালেলুয়া। বাইবেল থেকে দেখি যে প্রার্থনা অনেক বিষয়ে শক্তি রয়েছে। প্রার্থনা হচ্ছে আমাদের একটা শক্তি। যেমন এই দিদি ভাই প্রার্থনা করেছিল যে যাক ও আজ ঘুমিয়ে যাক, আজ যেন না উঠুক, প্রভু তার দ্বারা সেই কার্য করেছে কিনা? কার্য করেছে। এই ব্যক্তি বলেছে প্রার্থনা দ্বারা আমার জীবনে মিরাকেল অত হয়েছে কিনা? তার মানে প্রার্থনা যখন আমরা করি, ঈশ্বর আমাদেরকে শব্দ শোনার জন্য তিনি শব্দ শুনে প্রস্তুত। আমরা যখনই প্রার্থনা করি ঈশ্বর তখনই আমার প্রার্থনাকে তিনি শুনেন। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রার্থনাকে কিভাবে কার্য